ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরি। এখন ঘটনা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকেও বলবো, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হচ্ছে না। অনেকের এই যে রাশি ফল নিয়ে লিখি, গোচর ফল নিয়ে লিখি, তো অনেকে অনেক রকম অনেকের ব্যাপারে কমপ্লেন করেন। আমি একটা কথা বলবো, যাদেরকে কমপ্লেন করার দরকার, যারা আপনাদের বিশ্বাস ভঙ্গ করছে বা এরকম ধরনের করা উচিত, তাদেরকে মন্তব্য করুন, আমাকে এগুলো না করাই ভালো। আমি এখানে বসেছি কারোর বিরুদ্ধে যেতে নয়, মানুষের যাতে সামান্যতম যদি উপকৃত হয় কেউ, সেটুকুই আমার পাওনা। আমি বলি কি আপনাদেরকে, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি সব করে দেবো। আপনার কপালে যার কাছে যাওয়ার আছে তার কাছেই আপনি যাবেন, এটা হচ্ছে গিয়ে প্রমাণ সারা পৃথিবীতে। ঈশ্বর যাকে যেখানে যাওয়ার মতন ঠিকঠাক করে রেখেছেন। এবার আর একটা কথা বলি, এখন কেউ করে না, কিন্তু মাঝে মধ্যে নতুন কেউ যদি চলে আসে, কই আমার সঙ্গে তো মিলল না, তো এরকম ধরনের কথাগুলো যারা বলেন তাদেরকে একটা কথাই বলবো, আমি কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে এখানে বসিনি, ঠিক আছে? অনেক রকম কথা বলা যায় পার্সোনাল, মানে যদি ডাইরেক্টলি কেউ ফোন করে এরকম ধরনের কথা বলে, তাকে বহু কিছু ভালো কিছু শোনানো যায়, কিন্তু এখানে আমি বাধ্য শুভভাবে কিছু বলার জন্যে। এবং আমি একটা জিনিসই বুঝি, মানুষের আমার যেরকম ক্ষমতা আছে তা দিয়ে আমার উপকার করা। এবার উপকারটা কেউ নেবে কি নেবে না তার পার্সোনাল ব্যাপার। আমি বহু জিনিস আমি বলি, যেখানে রাশিফলের মাধ্যম দিয়ে অনেক কিছু দেখবেন। এই আজকে সিংহ রাশির, তারপরে আপনার কর্কট রাশির বহু কিছু রেমেডি বলেছি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশির বহু কিছু রেমেডি বলেছি। এবার আপনারা দেখছেন কি করছেন আপনারা জানেন। আজকের রাশিফল বলতে গিয়ে এই কথাগুলো আমি বলি, কারণ এটা আমার একটাই প্ল্যাটফর্ম, এটা মানুষকে জানানো। আপনার যেখানে খুশি আপনি যেতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এক, 2 নম্বর একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন, আমার কাছে যারা দেখিয়েছেন, তারা বারবার দেখার মানে ফ্রিতে দেখাবার রিকোয়েস্ট করবেন না। কারণ আমি যখন কোনো ফিজ নিই, ততক্ষণই আমি তাকে সময় দিই যতক্ষণ না বলা কমপ্লিট হয়। তার মূল জিজ্ঞাসা যে জায়গাগুলো, সেগুলো আমি কমপ্লিট করি, তারপরেই ছাড়ি। কাউকে কোনো রকম ধরনের প্রতিকার করার ব্যাপারে জোরাজুরি করিনি, করবও না। আমি বোঝাতে পারি, বলতে পারি, যেখানে খুশি করিয়ে নেবেন সেটা। ও নিয়ে তো আমাকে বলার কিছু আপনার নেই, আর আপনি কোথায় করেছেন সেটা আপনি বুঝবেন, ওটা নিয়ে আমারও কোনো চাপের ব্যাপার নেই, ঠিক আছে? এই কথাগুলো আমি আপনাদেরকে বলি। এবং একটা কথা বলবো, আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি। যারা শিখতে চান জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু, তারা আমার ভিডিও দেখেন, তারা জানেন। আমি তাদেরকে বলছি, যাদের কেউ শিখতে ইচ্ছুক তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? কথাটা এইভাবেই আমি বলি এবং আজকেও এই কথাই বলছি। আমার কাছে আসবেন, আমাকে দেখাবেন। যদি কেউ মনে করেন কখনো আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে আগে যাবেন।
এখনও বলছি, আমার এই যে এখানে যা আছে না, আমি সেটুকুই পাবো। তো আমি বেশি দৌড়াদৌড়ি করে আমার লাভ কী? বলতে হয়, আমাদের নিয়ম, এটার নিয়মের মধ্যে পড়ে যে মানুষকে জানানো, তাই মোবাইল নাম্বার বলি। যেমন যারা পড়তে চান, বিচার করতে চান, তাদের কথাই বলছি, 9475976165 এই নম্বরে যারা দেখাবো বলে স্থির করবেন, আমি সেই ধরনেরই লোক চাই। ঠিক আছে? এমনি কেউ ফোন করবেন না, প্লিজ, কিছু মনে করবেন না। আচ্ছা, আজকের রাশিফল আজ হচ্ছে 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি, বুধবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে। দিবা 10টা 53 গতে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহু নক্ষত্রে প্রবেশ করবে। রাহুকাল দুপুর 12টা 41 থেকে 2টো 5 পর্যন্ত অবস্থান করবে। যে কথাগুলো বললাম অনেকের কাছে ভালো লাগবে, স্পষ্ট বক্তা যারা শুনতে পছন্দ করেন তাদের ভালো লাগবে, যারা স্পষ্ট কথা শুনতে ভালোবাসেন না তাদের কিন্তু গায়ে লাগবে। ঠিক আছে? এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে রাশিফল, এই রাশিফল হচ্ছে আজকের দিনের জন্যে যা যা করার দরকার সেগুলো আমি কাউকে বলি যে এগুলো থেকে সাবধানে থাকবেন বা এগুলো করবেন। যেমন ধরুন, মেষ থেকে মিন কেমন যাবে দিন যদি শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আপনাদেরকে একটু টাইটভাবে চলতে হবে। কোনো দিক থেকে ত্রুটি হোক এরকম ধরনের কাজ, অবহেলা, এসবগুলো করা চলবে না। বাইরে বেরোবেন, রাস্তাঘাটে যাবেন, সব কিছু যাবেন, নজর রেখে চলবেন, সচেতনভাবে চলবেন। অর্থ রোজগারের ব্যাপারে অর্থ আসার সম্ভাবনা থাকবে, কিন্তু আসা যা হবে তার থেকে খরচ হওয়ার সম্ভাবনা আরও বেশি হবে। এইগুলোকে খেয়াল রাখতে হবে। এছাড়া যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, যারা গৃহে, মানে যেটাকে বলা হচ্ছে অফ অন, এই দুটো লাইনেই তো ব্যবসা হয় এখনকার দিনে, এগুলো বেরিয়েছে। ঠিক আছে? তো অনলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ বা তার নিচে যাবে, বেশি উঠবে না। যদি কারো জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব বা চতুর্থপতি ভালো জায়গায় অবস্থান করে তাহলে গিয়ে একমাত্র হবে, নচেত হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা এই অফলাইনে ব্যবসা করেন, সে বাইরে হোক যেখানেই হোক, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হবে। ভাগ্যভাব মোটামুটিভাবে শুভ আছে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে অনেকটা পথ এগোতে পারবেন, অগ্রসর হন। সামনে কোনো সময়ে যারা কর্মপ্রাপ্তির জন্যে চেষ্টা করছেন তাদের কর্ম পাওয়ার চান্স অনেক বেশি। তবে এখানেই শেষ কথা নয়, আপনার নিজের জন্মকুণ্ডলী কী বলছে সেটাও প্রধান, এবং তারপরে এটা প্রধান, মহাদশা অন্তর্দশাটা অবশ্যই তার মধ্যে দেখতে হবে। সহসা প্রাপ্তির যোগ, সেটাও কিন্তু ভালো জায়গা। কিন্তু ওই একটা কথা বলেছি, খরচের ব্যাপারে আপনাদেরকে একটুখানি বুঝে শুনে খরচ করতে হবে। এছাড়া আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, ভাই বোনদের সঙ্গে শুভ, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু শুভ, অনেকটা অশুভ, এরকম একটা ব্যাপার। সন্তানের দিক থেকে শুভ যাবে, শিক্ষার ব্যাপারে শুভ, প্রেমের ব্যাপারেও শুভ। এরপরে যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন, সেটাও শুভ আছে। চলে আসবো এবারে
বৃষ রাশি। বৃষ রাশির যেমন ধরুন, বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আর্থিক দিক থেকে বেশ ভালো। যে কোনো ব্যাপারে যদি সচেতন থেকে কাজ করে তাহলে কিন্তু বেশ শুভ হবে। সেই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে সব কিছু করুন, সৎ পথে থাকবেন, কোনোভাবে কোনো রকম ধরনের হাতছানিতে পা দেবেন না। নিজের ইনভেস্টমেন্ট করার জায়গায় যখন আসবেন তখন সেটা নিজে বুঝে শুনে করবেন। যদি না বোঝেন করবেন না, যতই লাভ থাকুক। নিজে যতটুকু বোঝেন এবং আপনি ভালো বোঝেন সেটাকে খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে, টোটাল দিক থেকে ভালো, কি কর্ম কি ব্যবসা, সব দিক থেকেই কিন্তু বর্তমান সময়টা আপনার পক্ষে শুভ। এবং বৈবাহিক জীবন শুভ, গৃহে সম্পর্কের ক্ষেত্রে সব দিক থেকে মোটামুটি শুভ। একটা জায়গায় অসুবিধা, সেটা হচ্ছে প্রেম সম্পর্কিত ব্যাপারে অসুবিধা, সন্তানের সঙ্গে একটু ডিফারেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া মোটামুটিভাবে শুভ থাকবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গৃহে বা বাইরে কোনো জায়গাতে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিছু না কিছু পড়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাট দেখে শুনে চলবেন। কেউ খাবার দিলে বা খাবার ডাকলে সেটা কিন্তু বিবেচনা করে খাবেন। এটুকু বললাম, বিবেচনা করে কথা বলবেন, ব্যবহার যেন আপনার সঠিক দিক থেকে থাকে। নানা দিক থেকে আপনার কাছে ভাগ্যের ব্যাপারে নানা রকম আপনার যেটাকে বলা হচ্ছে যে হাতছানি আসতে পারে, যে এটা করুন দাদা অনেক লাভ আছে, ওটা করুন দাদা লাভ আছে। আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। কোনো আবেগের বশে আপনাকে ভালোবাসছে তা নয়, আপনাকে গছাচ্ছে এটা দেখবেন, আপনার সেটা কাজে লাগবে কি না। সেটা যদি লাগে তাহলে নেবেন বা সেই কাজ করবেন। এতে কিন্তু আপনার সুবিধা হবে। এবারে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা একদমই ভালো সেরকম ধরনের খুব একটা নেই। তবে ভাগ্যের কৃপায় কিছু না কিছু সম্ভব, সেটা অল্প বিস্তর হবে। এছাড়া বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা অফলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্যভাব শুভ থাকবে। কর্মের ক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে শুভ থাকবে, কিন্তু কর্মলাভের ব্যাপারে যারা দৌড়াচ্ছেন তাদের একটু সময় লাগতে পারে, পরিশ্রম বেশি হতে পারে, মনোনিবেশ বেশি করতে হবে, এরকম একটা ব্যাপার সম্ভাবনা আছে। সহসা প্রাপ্তির যোগ ভালো আছে, কিন্তু ব্যবহার জনিত ব্যাপারগুলোকে সব কিছু ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কারোর সঙ্গে কোনো রকম ধরনের তর্ক, আপনি জিততে পারেন, আপনি ঠিক বলছেন, বেশি করে প্রমাণ করতে যাওয়ান, এগুলো কোনো প্রয়োজন নেই। যে যা বলছে আপনার সঙ্গে যদি সংঘাতে কেউ না আসে, আপনি সংঘাত করতে দেবেন না। কথা বলবেন সুন্দরভাবে, এবং আত্মীয় পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক ব্যবহার ভালো রাখবেন। আর্থিক দিক থেকে কোনো সেরকম ধরনের খুব খারাপ বা জটিলতা কিছু নেই। সহসা প্রাপ্তিও আপনার কিন্তু কিছু না কিছু থাকবে। সম্পর্কের ক্ষেত্রে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে খটোমটো লাগতে পারে, তাদের সঙ্গে কোনো রকম উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার সম্ভব আছে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে। বৈবাহিক জীবন শুভ। চলে আসবো এবারে আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদেরকে একটা কথা বলবো, কোনোভাবেই কারোর পাতা ফাঁদে পা দেবেন না, বা কাউকে ফাঁদ পেতে রাখবেন না যেন সে পা দেয়। দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে। আপনার মনের স্বাদ মেটানোর যদি করতে যান তাতে কিন্তু অনেক পাপ কুড়োতে হবে আপনাকে, এবং তার ফসল আপনি কিন্তু ঠিক টাইমে পাবেন। সেই কারণে বলছি, কোনো ধরনের কাউকে ছোট করা, কাউকে হেট করা, কারোর সঙ্গে তর্ক বিতর্কে চ্যালেঞ্জ করে লড়াই বা কোনো কিছু করতে যাওয়াটা মূর্খামি ছাড়া কিছু হবে না। যশ খ্যাতি
আপনার থাকবে, সেগুলোকে কিন্তু ভালো রাখতে হবে। আপনার আর্থিক দিক থেকে শুভ, গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। বাইরে ব্যবসা যারা করেন, অফলাইনে করেন, তাদের ক্ষেত্রে বেশ শুভ ভাব থাকবে, ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভ এবং সহসা প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে। আর প্রেমের ব্যাপারে সামান্য শুভ, সন্তানের দিক থেকে শুভ থাকবে, বৈবাহিক জীবন শুভ নয়। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে, গৃহে চাপানোতর থাকবে এবং এই চাপানোতরের মধ্যে কিছু আনন্দ কিন্তু আপনাদের আসবে। কর্মক্ষেত্রে প্রচেষ্টা যারা করছেন এবং লেগে আছেন তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি লাভ থাকবে, ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। এমনি সম্পর্কের ক্ষেত্রে মোটামুটিভাবে সমস্ত দিক থেকে প্লাস মাইনাস ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যেটা চিন্তা করবেন সেই ব্যাপারটা হবে না। যা করতে যাবেন, যা বলতে যাবেন, কোনো দিক থেকে তাল না পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে মন মানসিকতা ঠিক থাকবে না। কথা বলার ক্ষেত্রে, আনন্দের ক্ষেত্রে কিছুটা নিরাশ, হতাশা এরকম থাকবে। ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি থাকবে, একমাত্র যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ থাকবে। প্রেমের ব্যাপার নিয়ে খুব সাবধানে থাকতে হবে। যারা প্রেম করছেন বা প্রেম আছে, টিকিয়ে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করতে হবে। সেটা পা ধরে পা হাত ধরে নয়। এরপরে যেটা হচ্ছে যে আপনার ভাগ্যভাব, সেটা মোটামুটি শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা অবশ্যই করে তৈরি হচ্ছে, কেউ কেউ জয়েনিংও করবেন, সহসা প্রাপ্তি হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগোতে পারবেন এবং ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকবে। চলে যাব এবারে সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সমস্ত দিক থেকে খুব শুভ এরকমটা না, মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। বৈবাহিক জীবনটা একদমই বিচ্ছিরি রকমের থাকবে। তুলা রাশি, এবারে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভ থাকবে। কোনো আবেগের বশে কোনো কিছু করবেন না, কিনবেনও না, কাউকে টাকা পয়সাও দেবেন না। শত্রু কিছু করতে পারবে না। প্রেমের ক্ষেত্রে বেশ ভালো রকম ধরনের আপনাদের সময়, শুভ সময়। সবার নয়, যাদের জন্মকুণ্ডলিতে এরকম যোগ আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর অন্য জায়গায় কম বা তারও কম বা একটু বেশি এরকম ধরনের সম্ভাবনা আছে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন, অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তিযোগও আপনার বেশ ভালো আছে। সম্পর্কের ক্ষেত্রেও মোটামুটিভাবে শুভ থাকবে, তবে বন্ধুবান্ধবদের সঙ্গে কিছুটা চিড় ধরতে পারে। মায়ের সঙ্গে মায়ের শারীরিক দিকটা একটু দেখার দরকার আছে। সুখের অভাব ঘটবে। সব কিছু থাকতেও কিন্তু সুখের অভাব আপনাদের ঘটবে, এটা নিশ্চিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটিভাবে শুভ যাবে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঘরে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না।
সন্তানকে নিয়ে যে চিন্তাভাবনা থাকে আপনার, সেটা বেশ সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে কাজটা করলে আমার মনে হয় ভালো হবে। এছাড়া গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বা অনলাইনে ব্যবসার ক্ষেত্রে শুভ হবে। বাইরের ব্যবসার ক্ষেত্রেও মধ্যম শুভ থাকবে, ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট তৈরি হবে, কিন্তু সহসা প্রাপ্তির যোগের জায়গাতে সেরকম ধরনের প্রাপ্তির যোগ খুব একটা নেই। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, গৃহে চাপনতর থাকলেও সেখানেও কিছু না কিছু শুভ ব্যাপার থাকবে এবং আপনার পক্ষে থাকবে। সন্তানের দিক থেকে একটা কথা বললাম, আর প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটামুটিভাবে চলে যাবে। বৃশ্চিকের পরে আসছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে, যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। হতাশার সম্ভাবনা থাকবে, বাধাবিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক কিছু দিক থেকে ভালো থাকলেও মন মানসিকতা ভালো থাকবে না, ঠিক আছে, মাথায় বেশ চাপ থাকবে এবং কোনো কাজ করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্ব, কাজে সফলতা না পাওয়া, হতাশা এগুলো বাড়ার সম্ভাবনা থাকবে। তাই এদিক থেকে কিন্তু কিছুটা আপনাকে ঠিক থাকতে হবে বা মন মানসিকতাকে ঠিক রাখতে হবে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটেও ভালো যাবে না, বাইরের যারা অফলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে। এছাড়া ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার নিয়েও দুশ্চিন্তা থাকবে। সহসা প্রাপ্তির যোগ অবশ্যই আছে, ঘোরাঘুরিও হবে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ থাকবে, গৃহে বাইরে আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা তো যথেষ্ট আছে, সহসা প্রাপ্তিযোগও ভালো আছে। ভাগ্যভাব খুব বেশি শুভ কিন্তু নয়। যেগুলোর সম্ভাবনা হচ্ছে যে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু আপনাকে মূল্য দিতে হতে পারে, মানে কোনো সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু মানে সম্ভাবনা আছে কিছু না কিছু মনোমালিন্য হওয়ার। এই ব্যাপারটা একটুখানি ভেবেচিন্তে কাজ কারবার করতে হবে। ধরুন আপনাকে কেউ রাগাতে চেষ্টা করলো, আপনার কাছে কথা বার করার চেষ্টা করলো, আপনি কিন্তু সেই জায়গাতে নিজেকে কিন্তু সঠিকভাবে রাখবেন, ভালো করে কথা বলবেন, কি আছে, হালকা ফুলকা যেরকমভাবে বলা উচিত সেরকমভাবে বলবেন, বেশি ডিপে যাবেন না, কাউকে ডিপে যেতেও দেবেন না, হয়ে গেল। তাই সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তির ব্যাপার আছে, কি প্রেম, কি দাম্পত্য জীবন, কি আপনার পরিবার আত্মীয়স্বজন, সমস্ত দিক থেকেই কিন্তু আছে। তবে পরিবার আত্মীয়স্বজন থেকে কিছু শুভ ব্যাপার থাকবে। আপনার বেশি করলে মাথা যন্ত্রণার কথা হতে পারে, ঠিক আছে, শরীরের তাপ থাকবে, ঠান্ডা গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চলে আসবো মকরের পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমান সময় কিছু না কিছু দিক থেকে শুভ যাবে, আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে। গৃহে থেকে যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, গৃহের বাইরে ব্যবসা ক্ষেত্রেও শুভ থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে শুভ, বাইরের দিকে আরও শুভ যাবে। কর্ম বাইরে হলে আরও শুভ হবে। সহসা প্রাপ্তির যোগ কিন্তু যেখানে থাকুন সেখানে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একটা ব্যাপার হচ্ছে যে কারোর সঙ্গে ঝুটঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। কোনো ব্যাপার নিয়ে তর্কাতর্কি হলে, জমি জমা হোক বা যে কোনো ধরনের তর্কাতর্কি হোক, কোনোভাবে উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে কোনো জায়গায় যদি উত্তেজিত হয়ে থাকে সেখানে যাবেন না। রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কথা বলবেন, ব্যবহার করবেন, সব কিছু কিন্তু মাধুর্যতা থাকবে এরকমভাবে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামান্য শুভ যাবে।
এগুলো বললাম। আর আপনার সমস্ত দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনার ভাষা যদি সুমধুর হয় তাহলে আপনি জিতবেন, এটাই আমার শেষ কথা। কুম্ভ রাশির সমস্ত দিক থেকে এটার উপরে নির্ভর করছে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অনেক দিক থেকে শুভযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে মন মানসিকতা খারাপ থাকবে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন বা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ যাবে। বাইরের ব্যবসার ক্ষেত্রে চাপানোতর থাকবে, তবে ব্যবসা একদম খারাপ হবে সেরকম নয়, মধ্যম শুভ থাকবে। ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রে শুভ, সহসা প্রাপ্তিও কিন্তু আপনাদের হবে, কিন্তু সেটা যথেষ্ট নয়। কোনো জায়গায় তর্ক বিতর্কে যাবেন না। মাথা নিজের খারাপ হলে, নিজের ব্যথা হলে, হতাশা এলে কাউকে বলার কিছু দরকার নেই, নিজে নিজেই ঠিক হবে। চুপ করে বসবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে, তাতে আপনাদের অনেক দিক থেকে ভালো হবে। দিয়ে চুপচাপ ঈশ্বরের নাম জপ করুন, মেডিটেশন করুন। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভ থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার বৈবাহিক জীবন কিন্তু অশুভ। নমস্কার, ভালো থাকবেন।